আসসালামু আলাইকুম। আজকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানাবো চকলেট কেক, তাও আবার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চা থেকে বড় সবারই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন কেকটা বানিয়ে ফেলি। তো প্রথমে আমি এখানে নিয়েছি 3 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট। এটাকে ছোট ছোট করে ভেঙে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন এই যে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প দুধ দিয়ে একটা কেকের ব্যাটার বানিয়ে নেবো। একবারে পুরো দুধটা দিয়ে দেবো না, অর্ধেকটা দিয়ে একবার বানিয়ে নেব। এই যে দেখুন কেকের ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে। কেকের ব্যাটারটা একটু শক্ত আছে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার ও 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু আমার কাছে বাটারটা নেই সেই জন্য ঘি দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওভেনটা অন করে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা লবণ। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে প্রিহিট করে নেব। এবার আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, একটা বাটার পেপার কেকের মোল্ডের সাইজে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা আমি কেকের মোল্ডের মধ্যে সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দেখুন কেকের ব্যাটারটা আমি খুব পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি। সবটা ঢেলে দিয়ে একটু ফুঁকে নিচ্ছি যাতে ওর মধ্যে হাওয়াটা থাকলে বাড়িয়ে যাবে। এবার এটা আমি খুব সাবধানে বেক করার জন্য বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আগে থেকে 10 মিনিট ফুল ফ্লেমে আমি এটাকে প্রিহিট করে রেখেছিলাম। এবার এটাকে একদম লো ফ্লেমে 40 মিনিট আমি বেক করব। যেহেতু আমি কেকের মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি, তাই এখানে একটা নেসলের চকলেট নিয়েছি। চকলেটটাকে আমি অল্প দুধ দিয়ে এটাকে গলিয়ে নিয়ে কেকের ওপরে একটু গার্নিশ করে দেবো। এই যে দেখুন কেকটা আমার কত ফুলে গিয়েছে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু সরু একটা স্ট্যান্ড দিয়ে দেখে নেবো যে কেকটা হয়ে গিয়েছে কিনা। এই যে দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেবো। তারই সাইড থেকে একটু কেটে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে এরকম উল্টিয়ে এটাকে ডিমোল্ড করে নিয়েছি। দেখতে ভীষণই সুন্দর আর দেখুন কতটা সফট হয়েছে। এবার চকলেটটাকে গলিয়ে নিয়েছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চারিদিকে স্প্রেড করে এটাকে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। চকলেটটা দেওয়ার কারণে কেকটা খেতে আরও ভালো লাগবে। এবার কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কেকটাকে একটু গার্নিশ করে নিলাম। দেখুন কেকটা আমার দেখতে কত সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।